আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইটের মধ্যে রয়েছি এবং এটা মূলত একটা মাইক্রোজব ওয়েবসাইট এবং দেখেন এই ওয়েবসাইটে আপনারা প্রতিদিন কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো মাইক্রোজব ওয়েবসাইটগুলো আসলে কি আপনারা অনেকে জেনে থাকবেন, যারা জানেন না তাদেরকে বলি যে মাইক্রোজব ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট যেখানে আপনারা ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে পারবেন। তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট চেক করলে একটা লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি সিলেক্ট করে আইগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন ওই ইমেল এবং পাসওয়ার্ডটা এই বক্সে বসাবেন এবং জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হলে আপনাদের সামনে অসংখ্য কাজ চলে আসবে। যেহেতু আমি কাজ কমপ্লিট করছি সেহেতু কিছু কম কাজ আছে আর কি। তো এই দেখেন আমার $1.20 আছে, এই $1.20 আগে উইথড্র দিব আপনাদের সামনে, তারপর পেমেন্টটা পাবো। তো আমি এখান থেকে প্রোফাইল থেকে ওয়ালেটে চলে আসবো। তারপর যেটা করব এখান থেকে আমি বিকাশ বা নগদের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। বিকাশে নিব, বিকাশ সিলেক্ট করব। এখান থেকে মিনিমাম 50 টাকা করে উইথড্র করতে পারবেন এবং অ্যাডমিন ফি মাত্র 14%। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো। তারপর যেটা করব এখানে আমি অ্যামাউন্ট বসাবো। যেহেতু আপনারা 50 টাকা উইথড্র করতে পারবেন সেহেতু আপনারা যদি 50 টাকা তুলতে যান তাহলে 0.5 হলে আপনারা উইথড্র করতে পারবেন। মানে 0.5 এখানে বসাবেন এবং 0.55 এখানে আসবে, মানে অ্যাডমিন ফি সহ। ওইটা আপনার আর্নিং বেসে থাকতে হবে। আমি এখানে $1 বসাবো, যদি 100 টাকা $1 উইথড্র করবো $1 দিব এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে উইথড্রোর মধ্যে ক্লিক করবো। এখান থেকে ইয়েস কনফার্মে ক্লিক করে দেবো। আচ্ছা, উইথড্র করে দিয়েছি আমি। দেখেন এখান থেকে তারা বলেছে যে 1 থেকে 24 ঘন্টার মতো সময় লাগবে। তো এতক্ষণ লাগে না, এই আপনার 1 ঘন্টার মধ্যে করে দেয়, আধা ঘন্টাও লাগে, কখনো খুব মানে উইথড্রোর সাথে সাথেই করে দেয়। তো দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে। আর আমরা 3 লাইনে ক্লিক করে যদি ট্রানজাকশন থেকে উইথড্রোতে চলে আসি, এখানে কতবার উইথড্র করবেন লিস্ট দেখাবে। যাই হোক, তারা পেমেন্টটা করতে করতে আমি যে কোনো একটা কাজ কমপ্লিট করে দেখাই। যেমন এখানে আসলে একটা কাজ, এই যে একটা টিকটক ফলো বলে একটা কাজ আছে, এটাতে ক্লিক করি আমি। দেখেন এই কাজটা যদি আমি করি, হ্যাঁ, তো এই কাজটা আমার তো টিকটক অ্যাপস বর্তমানে ডাউনলোড নেই আর কি। এই জন্য কাজটা আমি কিভাবে করবেন আপনারা কিংবা কি পদ্ধতিতে কাজগুলো কমপ্লিট করবেন সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি। তো সর্বপ্রথম এই কাজের নিয়মটা ভালোভাবে পড়বেন যে কিভাবে কাজটা করতে হবে। এখানে তারা সুন্দরভাবে উল্লেখ করে দিবে এবং কি কি প্রমাণ তাদেরকে দিতে হবে সেটাও তারা বলছে। তো আমি যেটা করব, অন্য আরেকটি ফোন থেকে আমি জাস্ট এই লিঙ্কে যাব এবং এখানে বলতেছে যে অ্যাকাউন্ট ফলো করতে হবে, তারপর লাইক কমেন্ট করতে হবে। তারপর অ্যাকাউন্ট ফলো হয়ে স্ক্রিনশট, লাইক কমেন্ট করে স্ক্রিনশট, 3 লাইক দিয়ে স্ক্রিনশট। তো এখানে 3টা স্ক্রিনশট দেওয়ার জায়গা রয়েছে। ব্রাউজে ক্লিক করে আমি 3টা স্ক্রিনশট দিব এবং এখানে ওকে বাটন কিছু লিখবো। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখান থেকে কি প্রুফ সাবমিট সাকসেস চলে আসছে, অর্থাৎ আমাদের প্রুফটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এটা ব্যাচ চেক করলে পেমেন্ট করবে। আমরা এখান থেকে কি করব, এটা কি অবস্থা রয়েছে এটা দেখতে হলে অবশ্যই আমরা এই যে 3 লাইনে ক্লিক করব। এখান থেকে চলে আসবো মাই অ্যাপ্লাই টাস্কের মধ্যে। আচ্ছা, অনেকে এই যে কাজ করার সাথে সাথে বলে যে পেমেন্ট অ্যাড হয় না কেন। আসলে এটা কাজ করার 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট অ্যাড হবে। মানে ব্যাচ চেক করবে 72 ঘন্টার মধ্যে, না হলে অটোমেটিক 72 ঘন্টা পর পেমেন্ট পেয়ে যাবেন আপনারা। এটা পেন্ডিং রয়েছে, 72 ঘন্টার মধ্যে ব্যাচ চেক করে পেমেন্ট কমপ্লিট করবে। এবং স্যাটিসফাই এগুলো রয়েছে, এগুলো হচ্ছে কাজ কমপ্লিট হয়েছে। এবং স্যাটিসফাই মানে হচ্ছে আমরা পেমেন্টটা যেহেতু রিসিভ করেছি, মানে এই দেখেন আমাদের টাকা রয়েছিল যেটা উইথড্র করলাম, তো ওখানে যেহেতু অ্যাড হয়েছে এই জন্য স্যাটিসফাই দেখাচ্ছে। আর আনস্যাটিসফাই মানে কাজটা ভুল হয়েছে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি জবের উপরে, তাহলে টাস্ক নট কমপ্লিট এখানে কিন্তু লেখা চলে আসছে। আচ্ছা, আমরা আর কি আমি 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলাম এবং সাইটে আসলাম। জাস্ট সাইট থেকে রিফ্রেশ করলাম সাইটটাকে এবং আমি নোটিফিকেশনে একটু যদি ক্লিক করে, এই যে সেই নোটিফিকেশন, ঠিক আছে, কিন্তু নোটিফিকেশনে ক্লিক করার পরে দেখেন আমাদের উইথড্রটা অ্যাপ্রুভ হয়েছে। আমরা যে মাধ্যমে উইথড্র দিয়েছিলাম বিকাশে 100 টাকা এবং মানে $1 ভ্যালু শুধু 100 টাকা। সো 100 টাকা আমি বিকাশের মধ্যে রিসিভও করছি, কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমি যে রিসিভ করছি টাকাটা, এইটা আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না, কারণ ইউটিউব আসলে অনেক প্রাইভেসি পলিসি নিয়ে আসছে। এখন যদি আমি এটা দেখাতে যাই হয়তো আমাদের ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারে। সো এই জন্য আমি দেখাইতে পারলাম না। যদি রিমুভ হয় সেক্ষেত্রে আপনাদের এত একটা ভালো একটা ইনকাম সাইড মিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য দেখালাম না, কিন্তু আমি এটা পেমেন্ট 100% পেয়েছি। আপনারা সকলে কাজ করবেন, পেমেন্ট আশা করি মিস হবে না।